500 নিয়ে এসেছিলাম, 1 কেজি নিয়ে আসলে ভালো হতো। সত্যি মাখা সন্দেশটা এতটাই ভালো। বিদায় রজনী, সবাই চলে যাচ্ছি আমরা। মানে 3-4 দিন ধরে জ্বরটা বিকেলবেলার পরই আসছে। তা মেট্রোতে এখন প্রচুর ভিড় হবে। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 1:05। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে আমরা সবাই চলে যাব, তাই রেডি হয়ে বসে আছি। আর ওদিকে মাসি রান্না করছে। মাসি বললো না খেয়ে আমার বাড়ি থেকে বেরোতে পারবি না, তাই মাসিও ভাটায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। তারপরেও মাসি দুটো ডিমের ঝোল ভাত খাইয়ে তারপরে আমাদের বাড়ি যেতে দেবে, মানে তার আগে পারমিশন নেই বাড়ি যাওয়ার। তা ওই দেখো এদিকে রান্না হচ্ছে, ভাত এদিকে করে ফেলেছে, ভাত এদিকে ডিমের ঝোল তাড়াহুড়ো করে, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয়। ওদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে ঝিঙে সেদ্ধ হচ্ছে। তা এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। কারণ এর থেকে বেশি সময় দেওয়া যাবে না, মানে আমাদের হাতেও সময় নেই, মাসিও ভাটায় যাবে। তা সেই কারণে আমরা খাবো নাই বলেছিলাম, কিন্তু মাসি ছাড়লো না। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর সেটা তোরা কখন যাবি? ও নোকটা লাগলো, ওবার একটু আতটুকু বোন, বুঝলে? এইটুকুনি রোগা হয়েছে, এইটুকুনি রোগা হয়েছে। 4 কেজি কমেছে, 4.5 কেজি। তার মানে এতটা কমেছে, যতটাই কমেছে কমেছে তো সামনে এসে সেটাকে ছিঁড়ে নাই যাবে না, মানে এই আমার আঙুলের মতো, আঙুলের মতো আমার আঙুলের মতন সেটা হয়ে যাবে। শিবুর আপনি আর আঙুল বল এত রোগাও করছি না। তো যাই হোক, মজা করছিলাম। বাবা এদের ফুর্তি কি, ইউরিয়া বাবালে ফুর্তি, চিকি চিকি চিকি। রোদ্দুরে থাকলে খুব আরামে থাকে, চিকি চিকি চিকি। বিদায় রজনী, সবাই চলে যাচ্ছি আমরা। কার্তিক, তাহলে ওই কথা রইলো ডিসেম্বরে। অবশ্যই যাবো। চলো, দেরি হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। মাসি আসছি, টাটা। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, ও বলেছে, আমি জিজ্ঞাসা করেছি তো, বলেছে হ্যাঁ। আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, 3:26-এর ট্রেন। আমরা মোটামুটি 15 মিনিট আগেই পৌঁছে গেছি। আর প্রচণ্ড রোদ্দুর। সুস্মিতা বসে আছে কপালে হাত দিয়ে। রোদ্দুরের জন্য আমি তোমায় ছাওয়া দিচ্ছি, দাও। আর আমার সেই ফেভারিট চশমাটা ভেঙে গেছে। আমি জানি না, যেভাবেই হোক আমার চশমাটা ঠিক করে দেবে। আরে বাড়ি যাবে তারপরে তো ঠিক করবো। প্রবলেম হচ্ছে, বাড়ি যাওয়ার পরে ঠিক করে দেবো। তাকাতে খুব প্রবলেম হচ্ছে। অবশেষে আমরা জায়গা পেয়েছি, আর নবদ্বীপেও ঢুকে গেল গাড়ি। প্রচুর ভিড়, নবদ্বীপ থেকে আসলে জায়গা পাওয়া যেত না এখান থেকে। আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়ায়। আর হাওড়া থেকে এখন একটা ক্যাব নেব, আর ক্যাবে করে বাড়ি যাব। কারণ আমার মেট্রো করে যাওয়ার মতন এনার্জি একদমই নেই। শরীর খুব খারাপ লাগছে, আবারও জ্বর লাগছে। মানে 3-4 দিন ধরে জ্বরটা বিকেলবেলার পরই আসছে। তা মেট্রোতে এখন প্রচুর ভিড় হবে। তো চলো যাওয়া যাক। এখন আমরা হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে ক্যাবের জন্য দাঁড়িয়ে রয়েছি। আর কত সুন্দর লাগছে দেখো, আলোটা জ্বালিয়ে দেওয়ার জন্য। এই দেখো, তা এই সন্ধ্যেটা আমার বেশ ভালো লাগে, মানে হাওড়া স্টেশনে ঠিক উল্টো দিকে, কারণ এত সুন্দর আলোগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তা ক্যাব বুক হলো? হয়ে গেছে, আসছে। আচ্ছা, এই দেখো গোলাপি আলো জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু।
এইটা পেছনে দাও, এইটা একটু শুধু ট্রলিটা তোলো। हाँ वो ठीक है। হাওড়া থেকে ক্যাবে করে আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে, মানে রাত্রি 8:30। মানে আমরা ট্রেন থেকে নামলাম তখন 6:30 হবে না, 6:30। ক্যাব বুকিং করতে করতে মোটামুটি আমাদের 7টা বেজে যায়। 7টা থেকে মানে 8:30, মানে 1.5 ঘন্টা শুধু ক্যাবে লেগে যায়। মানে এতটাই রাস্তায় জ্যাম ছিল, আর জ্যাম থাকাটাই স্বাভাবিক কারণ অফিস টাইম। তা এই কারণে এই টাইমটায় আসতে চাই না, কিন্তু সবাই বোঝে না। সবাই ভাবে বিকেলে ট্রেনে গেলে আমাদের আরও একটু বেশি সময় পাবে, আমরা বোধহয় ভালোভাবে যেতে পারবো, কিন্তু খুবই অসুবিধা হয় এই টাইমটায় আসলে। আর একদম সকালটা আমি আসতে পারি না, তার কারণ সকালটা উঠতেও পারি না, আর নানান সমস্যার জন্য একদম সকালটা আমি বেরোতে পারি না। মানে এই 12টা, 12:30, 1টা এই টাইমটা হলে আমার খুব ভালো হয়। তা যাই হোক বন্ধুরা, মানে আমার তো 3-4 দিন যাবৎ শরীরটা ভালো না। মানে ভালো না তোমাদের বলা হয়নি, তার কারণ মানে যেদিন আমি নবদ্বীপে গেছি সেদিন থেকেই আমার জ্বর মানে রাত্রিবেলা করে জ্বরটা আসছে, আবার সারাদিন একটু গাটা ছ্যাকছ্যাক করছে, প্যারাসিটামল খাচ্ছি, এই করছি। তা আজকের দিনটাও আমি দেখবো যে আজকের দিনটা যদি জ্বর আসে তাহলে তো কালকে আমার ডাক্তারখানায় যেতেই হবে, আর আজকে যদি জ্বরটা না আসে তাহলে বুঝবো যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তা এই কদিন সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল। তা সেরকমই ট্রেন থেকে নামার পর মানে আমি আর মানে পারছিলাম না। তা রূপক বললো যে মেট্রোতে করে চলো যাই। তা আমি বললাম মেট্রোতে করে যদি এখন যাই তাহলে আমি আর সশরীরে বাড়ি ফিরতে পারবো না, তার কারণ এতটাই শরীরটা খারাপ লাগছিল, আর ক্যাবের চার্জেসও ছিল অনেক মানে বেশিও তখন। তা সেই কারণেই আমিও দনমনো করছিলাম, কারণ অফিস টাইমের সময়টা একটু ক্যাবের চার্জেস বেশিই থাকে। আর মেট্রোতে করে আসবো সেই শক্তি বা ক্ষমতা ছিল না, তার কারণ অত বড় একটা লাগেজ নিয়ে প্লাস বসার তো জায়গা পেতাম না, পুরো রাস্তাটা আমাকে দাঁড়িয়ে আসতে হতো। তারপর গড়িয়া থেকে এতটাই অটোর লাইন থাকে যে মাথা খারাপ হয়ে যায়, সব অটো আসতে চায় না। তা ওই কারণে আমি রূপককে বললাম যে কোনো দরকার নেই, একটা ক্যাবই নিয়ে নাও। আমরা উবের শাটেলও দেখছিলাম কিন্তু ওখান থেকে অ্যাভেলেবেল ছিল না। তা যাই হোক বন্ধুরা, এখন তো খাবার দাবার নিয়ে বসেছি। এই দেখো রাতে কিনেই নিয়ে এসছে খাবারটা, রুটি আর তরকা, এটাই খাবো আজকে। আমার যদিও খুব একটা খেতে ভালো লাগছে না, আর সাথে নবদ্বীপে দেখো মাখা সন্দেশ, ছেলেকে ছেলে এত ভালোবাসে, তা কি বলবো। তা আমারই ভুল হয়েছে, আরেকটু বেশি করে নিলে ভালো হতো। 500 নিয়ে এসেছিলাম, 1 কেজি নিয়ে আসলে ভালো হতো। সত্যি মাখা সন্দেশটা এতটাই ভালো, এটা কিন্তু পুরো বিনা ফ্রিজে ছিল কালকে, আর এটা ফ্রিজে রাখলে বরঞ্চ নষ্ট হয়ে যায়। 2 দিন কি 3 দিন বাইরে থাকলেই এই সন্দেশটা ভালো থাকে, আর ফ্রিজে রাখলে না শক্ত হয়ে যায়, আর সেই আসল টেস্টটা পাওয়া যায় না। তা আমরা আজকে যতটুকু খাবো, আর বাদ বাকিটা বাইরেই থাকবে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।